অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আফতাবুল আলম। প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্ট 1 এসএসসি পরীক্ষা 2022, বিষয় অর্থনীতি, বিষয় কোড 109, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। প্রিয় শিক্ষার্থী, সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে গত 14 জুন থেকে। এই নির্ধারিত কাজগুলো সবাইকে প্রতি সপ্তাহে করে প্রতিষ্ঠানে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। আশা করি যারা ভিডিওটা দেখছো তারা সবাই নির্ধারিত কাজগুলি কলেজ থেকে নিয়ে যাবে এবং যথাসময়ে তা জমা প্রদান করবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: উদ্দীপক: হাওড় এলাকায় কৃষক সালামত সাহেবের 1 খণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুসৃত হয়েছে। যেমন, ধান উৎপাদন যখন 16 মণ, 10 মণ এবং 0 মণ হয়, তখন গম উৎপাদন হয় যথাক্রমে 0, 10 ও 16 মণ। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ। উদ্দীপকের আলোকে শিখন ফল বা বিষয়বস্তু হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। নির্বাচনজনিত সমস্যার পরিপ্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ। মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে বিভিন্ন অর্থব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করতে পারবে। নির্দেশনা বা সংকেত: প্রথমে রয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা এর ধারণা ব্যাখ্যা। দ্বিতীয়, উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রাঙ্কন। তৃতীয়, অর্জনযোগ্য পুনর্নিয়োগ ও সম্পদের অপূর্ণ ব্যবহার। 4 নম্বরে রয়েছে শিল্প প্রধান ও কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা। 5 রয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ। প্রতিটি প্রশ্নের জন্য 4 নম্বর, মোট নম্বর থাকবে 20। এই 20-এর মধ্যেই আমাদের উত্তর লিখে নিয়ে আসতে হবে। প্রথম প্রশ্ন, উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা। আমরা জেনে নিই উৎপাদন সম্ভাবনা ধারণা কি। উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে বিদ্যমান প্রযুক্তি ও নির্দিষ্ট পরিমাণ সম্পদ দ্বারা উৎপাদিত দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ ও যে রেখা বিভিন্ন বিন্দুতে দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবে নির্বাচন সমস্যা দুটি বিশ্লেষণের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহার করা হয়। সমাজে বিদ্যমান অপ্রচুর সম্পদ দ্বারা কোন দ্রব্যের কী পরিমাণ উৎপাদন করা যায় তাও এই রেখার সাহায্যে দেখানো যায়। এই জন্য এই রেখাকে সীমান্ত রেখাও বলে। সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সর্বোচ্চ উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখার একটি উদাহরণ আমরা দেখি। 1 খণ্ড জমি রয়েছে সালামত সাহেবের 1 খণ্ড জমি। 1 খণ্ড জমিতে তিনি ধান উৎপাদন করেন। ধান উৎপাদন যদি তিনি করতে চান তাহলে 16 মণ ধান উৎপাদিত হয়। এই একই পরিমাণ জমিতে তিনি যদি গম উৎপাদন করতে চান তাহলে 16 মণ গম উৎপাদিত হবে। যদি অর্ধেক জমিতে তিনি ধান চাষ করেন তাহলে 10 মণ ধান উৎপাদিত হবে। আবার বাকি অর্ধেক জমিতেও তিনি গম উৎপাদন করতে চান তাহলে সেখানেও 10 মণ গম উৎপাদিত হবে। সুতরাং আমরা বলতে পারি 1 খণ্ড জমিতে ধান অথবা গম উৎপাদন করা সম্ভব। আবার অর্ধেক অংশ ধান ও অর্ধেক অংশ গম উৎপাদন করা সম্ভব। আমরা উৎপাদন সম্ভাবনা সূচি বা তালিকা দেখতে পাচ্ছি।
এখানে সালামত সাহেবের একখণ্ড জমিতে ধান ও গম নিম্নরূপ বিকল্প অনুসৃত হয়, অর্থাৎ ধান এবং গম তিনি কী পরিমাণে উৎপাদন করবেন সেটা নির্ধারণ তাকেই করতে হবে। ধরা যাক তিনি ধান উৎপাদন করলেন 16 মণ, তাহলে গম উৎপাদন করা সম্ভব হবে না, অর্থাৎ গম 0 মণ। সংমিশ্রণ হচ্ছে আর বিন্দু। এখন যদি তিনি গম উৎপাদন করেন শুধুমাত্র, তাহলে 16 মণ গম উৎপাদন করতে পারবেন, ধান 0 মণ। সংমিশ্রণ এফ বিন্দু। যদি তিনি 10 মণ ধান উৎপাদন করতে চান, তাহলে গম উৎপাদন হবে 10 মণ। সমন্বয় বিন্দু কিউ। প্রদত্ত সূচিতে দেখা যায় সালামত সাহেব একখণ্ড জমির পুরোটাই ধান উৎপাদন করলে 16 মণ ধান উৎপাদন সম্ভব, কিন্তু গম উৎপাদন সম্ভব নহে। এক্ষেত্রে সমন্বয় বিন্দু হবে আর। আবার একখণ্ড জমির পুরোটাই গম উৎপাদন করলে 16 মণ গম উৎপাদন সম্ভব, কিন্তু ধান উৎপাদন সম্ভব নহে। এক্ষেত্রে সমন্বয় বিন্দু হবে এ। কিন্তু যদি সালামত সাহেব একখণ্ড জমির অর্ধেক ধান ও অর্ধেক গম উৎপাদন করে, তাহলে 10 মণ ধান এবং 10 মণ গম উৎপাদিত হবে। এক্ষেত্রে সমন্বয় বিন্দু কিউ। উৎপাদন সম্ভাবনা রেখা চিত্রাঙ্কন ও ব্যাখ্যা। আমরা স্লাইডের মধ্যে একটি রেখা দেখতে পাচ্ছি। এই রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। প্রদত্ত সূচি ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা এ বি উৎপাদন দেখানো হয়েছে। এই এ বি রেখার উপর এফ কিউ ও আর বিন্দুগুলো ধান ও গম উৎপাদনের 3টি সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে আমরা দেখে নিই এফ কিউ এবং আর বিন্দুগুলো কোথায় রয়েছে। এফ কিউ এবং আর বিন্দু। উদ্দীপক অনুযায়ী সালামত সাহেব তার একখণ্ড জমিতে শুধুমাত্র ধান উৎপাদন করে, তাহলে 16 মণ ধান উৎপাদিত হবে এবং সমন্বয় বিন্দু আর। এখন যদি সালামত সাহেব তার একখণ্ড জমি শুধুমাত্র গম উৎপাদন করে, তাহলে 16 মণ গম উৎপাদিত হবে এবং সমন্বয় বিন্দু হবে এ। তাহলে 16 মণ গম এবং সমন্বয় বিন্দু হচ্ছে এ। সালামত সাহেব 10 মণ ধান উৎপাদন করে, তাহলে গম উৎপাদন হবে 10 মণ এবং সমন্বয় বিন্দু হবে কিউ। তাহলে আমরা দেখি 10 মণ যদি ধান উৎপাদন করে, তাহলে 10 মণ গম উৎপাদিত হবে এবং সমন্বয় বিন্দু হবে কি। উৎপাদন সম্ভাবনা রেখা থেকে অর্জনযোগ্য পূর্ণনীয় ও সম্পদের অপূর্ণ ব্যবহার ব্যাখ্যা। আমরা এবি উৎপাদন সম্ভাবনা রেখা দেখছি। প্রদত্ত সূচির উপর ভিত্তি করে উৎপাদন সম্ভাবনা রেখা এবি অঙ্কন করা হয়েছে। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এখানে দেখতে পাচ্ছি। কালো রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই এবি রেখার উপর এ কিউ ও আর বিন্দুগুলো ধান ও গম উৎপাদনের 3টি সংমিশ্রণ নির্দেশ করে এবং পূর্ণনীয় বর্জিত হয়। তাহলে এ বি রেখার উপর এফ কিউ আর, এই এফ কিউ আর বিন্দুই উৎপাদন সম্ভাবনা রেখার উপর অবস্থিত এবং এর যে কোনো বিন্দুতে 2টি দ্রব্যের সংমিশ্রণ রয়েছে এবং এখানে পূর্ণনীয় উৎপাদন করলে পূর্ণনীয় অর্জিত হবে। উল্লেখ্য যে এ বি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে টি বিন্দুতে উৎপাদন অর্জনযোগ্য। সম্পদের সীমাবদ্ধতার জন্য তা উৎপাদন করা সম্ভব না। তাহলে টি বিন্দু এ বি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে টি বিন্দু রয়েছে, এই টি বিন্দু অর্জনযোগ্য। মানে আমাদের যা সম্পদ রয়েছে, সালামত সাহেবের যা সম্পদ রয়েছে, এই সম্পদ দিয়ে টি বিন্দুতে তিনি উৎপাদন করতে পারবেন না। কে বিন্দুতে উৎপাদন সম্ভব, তবে এক্ষেত্রে প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহার হবে না। আমরা কে বিন্দু দেখি। কে বিন্দু রয়েছে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে এবং কে বিন্দুতে উৎপাদন করতে পারবে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যবহার হবে না, অর্থাৎ সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার হবে না, বেকারত্ব বিরাজমান থাকবে। সম্পদের অপূর্ণ ব্যবহার সেখানে দেখানো হয়েছে। শিল্প প্রধান ও কৃষি প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা। অ্যাসাইনমেন্ট অনুযায়ী এই প্রশ্নটি হচ্ছে যে
শিল্প প্রধান দেশ এবং কৃষি প্রধান দেশ বা কৃষি প্রধান অর্থনীতি ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখাটা কীরকম হবে। এখানে আমরা দুইটি রেখা দেখতে পাচ্ছি, একটি এ রেখা, একটি বি রেখা। চিত্রে বিভিন্ন দেশের উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি দ্বারা বিভিন্ন অর্থনৈতিক তুলনামূলক বিশ্লেষণ করা যায়। চিত্র অনুযায়ী ভূমি অক্ষে কৃষি এবং লম্ব অক্ষে শিল্প ধরা হয়েছে। এ যুক্তরাষ্ট্রের উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যুক্তরাষ্ট্রের উৎপাদন সম্ভাবনা রেখা দেখাচ্ছি এ অর্থাৎ শিল্প প্রধান অর্থনীতি উৎপাদন সম্ভাবনা রেখা। বিবি বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ কৃষি প্রধান অর্থনীতির উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্র থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি শিল্প নির্ভর এবং বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। কৃষি নির্ভর এবং শিল্প নির্ভর অর্থনীতির আরেকটি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এই চিত্রের মাধ্যমেও আমরা ব্যাখ্যা করতে পারি যে কৃষি প্রধান এবং শিল্প প্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখাটা কী রূপ হবে এবং উৎপাদন কীভাবে অর্জিত হবে। চিত্রের বিশ্লেষণ: কোনো দেশের বিরাজমান সম্পদের পূর্ণ ব্যবহার সাপেক্ষে রেখার উপরে স্থিত এবি রেখার উপরে স্থিত এ ই এফ ও বি বিন্দুগুলো উৎপাদন সম্ভব, অর্থাৎ এ বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু এবং বি বিন্দু উৎপাদন সম্ভব। শিল্প প্রধান অর্থনীতির ক্ষেত্রে এফ বিন্দুতে উৎপাদন কার্য পরিচালিত হবে, কেননা এফ বিন্দু শিল্প পণ্য উৎপাদন বেশি, আমরা এফ বিন্দু দেখতে পাচ্ছি। আবার ই বিন্দুতে কৃষি প্রধান অর্থনীতির উৎপাদন কার্য পরিচালিত হবে, কারণ ই বিন্দুতে কৃষি পণ্যের উৎপাদন বেশি, আমরা ই বিন্দু দেখতে পাচ্ছি। ই বিন্দুতে কৃষি প্রধান দেশ বা কৃষি প্রধান অর্থনীতিতে উৎপাদন হবে এবং এফ বিন্দুতে শিল্প প্রধান বা শিল্প সমৃদ্ধ দেশের অর্থনীতি ক্ষেত্রে কার্যকরী হবে। টি বিন্দুতে বিদ্যমান সম্পদ সাপেক্ষে উৎপাদন সম্ভব নয়, তাহলে টি বিন্দু আমরা দেখতে পাচ্ছি। টি বিন্দুতে উৎপাদন সম্ভাবনা রেখা বাইরে অবস্থিত এবং এখানে অর্জনযোগ্য। কে বিন্দু অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব বিরাজমান, অর্থাৎ সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার হবে না। আমরা কে বিন্দু দেখছি, কে বিন্দু সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার হবে না। প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ। আমরা যে তথ্যগুলো এতক্ষণ থেকে বিশ্লেষণ করে দেখলাম, তার ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য কি আমরা এখন বিশ্লেষণ করব। অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ। উৎপাদন সম্ভাবনা রেখার স্থানান্তর দ্বারা প্রযুক্তিগত প্রবৃদ্ধি তথা অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা নির্ধারণ করা যায়। চিত্রে এ বি উৎপাদন সম্ভাবনা রেখা যখন ডান দিকে প্রসারিত হয়ে সিডি হয়, তখন অর্থনীতির মূলধন ও ভোগ্যদ্রব্যের বা অর্থনৈতিক সমৃদ্ধি নির্দেশ করে, অর্থাৎ এ বি রেখাটির উপরে যে রেখাটি রয়েছে সে রেখাটি অর্থনৈতিক সমৃদ্ধি নির্দেশ করে, সিডি রেখাটি। অন্যদিকে এ বি রেখার বাম দিকে স্থানান্তরের মাধ্যমে ইএফ যে রেখাটি দেখতে পাচ্ছি, এই ইএফ রেখাটি অর্থনৈতিক মন্দা নির্দেশ করে, অর্থনৈতিক মন্দা। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণার যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য বিদ্যমান। সবাইকে ধন্যবাদ।